আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। গতকালকে এসি টেকনিশিয়ান এবং ম্যানেজার পোস্ট ইলেকট্রিক্যালে যারা সিভি দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সিভি দেন নাই, যাদের সাথে সার্কুলারটি ম্যাচ হয়, আপনারা যত দ্রুত সম্ভব সার্কুলারটি দেখে বা ভিডিওটি দেখে আপনারা সিভি দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমাদের কাছে আজকে একটি অফার আসছে। এটা একটি গ্রুপ কোম্পানি, বর্তমানে ভালো অবস্থানে আছেন ওনারা। এটা ওনাদের ফ্যাক্টরিটা হচ্ছে মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ, ঠিক আছে? তো এখানে ওনারা পজিশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আমি আবারও বলছি, পজিশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ঠিক আছে? আর এখানে হচ্ছে ডিপ্লোমা ইলেকট্রনিক্স যারা আছেন, ডিপ্লোমা শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইলেকট্রনিক্স অথবা ইনস্ট্রুমেন্ট প্রসেস কন্ট্রোলিং যারা আছেন তারা এখানে সুযোগ পাবেন। ইলেকট্রিক্যাল যারা আপনারাও এখানে সিভি দেওয়ার সুযোগ পাবেন। এখানে জবের অভিজ্ঞতা হচ্ছে 2 থেকে 5 বছর চাকরি অভিজ্ঞতা। জবের অভিজ্ঞতা 2 থেকে 5 বছর অভিজ্ঞতা। কি কি কাজে আপনার স্কিল থাকা লাগবে? পিএলসি স্কাডা, যেহেতু এটা আপনার প্রসেস কন্ট্রোলিংয়ে, এখানে পিএলসি স্কাডা ডিসিএস সিস্টেম এগুলাতে আপনার ভালো থিওরি এবং প্র্যাকটিক্যাল নলেজ থাকা লাগবে। পিএলসি বিহেভডি এইচএমআই এগুলাতে আপনার ভালো সফটওয়্যার, এই সফটওয়্যার সম্পর্কে জানতে হবে, অ্যালার্ম জানতে হবে। এগুলার কাজ সম্পর্কে আপনার জানা লাগবে, যেহেতু 2 থেকে 5 বছর চাকরি অভিজ্ঞতা এখানে চেয়েছে, ঠিক আছে? তো আরও যে মেজারমেন্ট, টেলিভিশন, তারপর আরও বিভিন্ন বিষয় থাকে। যারা ইলেকট্রনিক্সের আছেন আপনারা হয়তো বুঝতে পারবেন যে বিষয়গুলো বললাম, এগুলো আপনাদের জব রেসপন্সিবিলিটি, ঠিক আছে? বিশেষ করে বিএফডি, মেনটেন্যান্স, রিপেয়ারিং, অটোমেশনের যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে এক কথায় ওনারা পিএলসি বা ভিএফডি বা মানে অটোমেশনের এক্সপার্ট ওনাদের প্রয়োজন। মানে এক কথায় আর কি বোঝা যাচ্ছে আর কি। এখানে ওই রকম না ট্রান্সফরমার বা সাবস্টেশন, ওই রকম না, এখানে যা অটোমেশন রিলেটেড, ঠিক আছে? যেহেতু এটা ফুড কোম্পানি, ওয়েল কোম্পানি, এখানে আপনার অটোমেশনের একটা ব্যাপার থাকে। এখানে সব কিছু স্কাডা সিস্টেমে, ধরুন বড় একটা প্রসেসিং প্ল্যান্ট চলতেছে, একটা প্রোডাকশন সাইট চলতেছে, ওইটার পুরো A to Z ডাটা আপনাকে কম্পিউটারে থাকবে। ওখানে স্কাডার মাধ্যমে ওইটাকে কন্ট্রোল করা হবে, মেনটেন করা হবে, কোথায় কি যাচ্ছে, কোথায় কম বেশ হচ্ছে কি না। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে আসলে আমি যে কাজগুলো বললাম, পজিশন বললাম, আর এখানে ফেসিলিটি খুবই ভালো। এখানে 3টা বোনাস থাকবে, ঠিক আছে? ওভারটাইম থাকবে, প্রফিট অ্যান্ড ফান্ড থাকবে, গ্র্যাচুইটি থাকবে, লেভেল অ্যাচিভমেন্ট, লেভেল ছুটির বিষয় থাকবে। তারপর হচ্ছে আপনার এখানে থাকার ব্যবস্থা আছে, ঠিক আছে? থাকার ব্যবস্থা আছে, দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে। লাঞ্চ বলতে ওনাদের নিজস্ব, আমরা জানি বর্তমানে অনেক কোম্পানিগুলা ফ্যাক্টরির ভিতরে, যেগুলো প্রোডাকশন ফ্যাক্টরির ভিতরে, কোম্পানির ফ্যাক্টরির ভিতরে ডাইনিংয়ের ব্যবস্থা করেন। যেমন ধরেন আপনি 3 বেলা খাবেন, 3 বেলা আপনার কয় টাকা আসে ওইটা আপনি দিয়ে দিবেন, মানে একটু ফ্যাসিলিটি আপনাকে দিবে, ঠিক আছে? জাস্ট আপনি টাকাটা দিবেন। বা অনেকে আছে বা শুধু দুপুরে খাবে, অনেকে আছে শুধু সকালে খাবে। তো এরকম বিভিন্ন কোম্পানির নিজ দায়িত্বে এই সিস্টেমগুলো করে থাকেন। আপনি টাকা দিবেন, ওইখানে আপনি মানে ভালো খাবারের ব্যবস্থা থাকবে আর কি। এটা হচ্ছে বেশিরভাগ জায়গায় নিয়মটা করতেছে। তো মোটামুটি আপনাদেরকে একটা সামারি দিতে পেরেছি আমি জবের বিষয়ে। আর এটা হচ্ছে আগামী 5 তারিখের মধ্যে, ঠিক আছে? 5 তারিখের মধ্যে আপনারা যারা এই পোস্টে যোগ্য, আপনারা আমাদেরকে সিভি দিবেন। আর এই সিভিগুলো আমরা ইনশাল্লাহ আমাদের ইসিবির অফিসিয়াল ইমেল থেকে সিভিগুলো পাঠানো হবে, ঠিক আছে? যারা যোগ্য আছেন এই সিভিগুলো পাঠানো হবে। আর আরেকটা বিষয়, আমি সবসময় ভিডিওর মধ্যে বলি যে যারা আমাদেরকে একবার সিভি দিবেন, যদি শর্টলিস্ট হন, দ্বিতীয়বার আমাদেরকে সিভি দেওয়ার প্রয়োজন নেই। কারণ এই সিভিগুলো আমরা ফাইল করে রেখে দেই, যেহেতু আমাদের কাছে যখন তখন অফার আসে। তো এইখান থেকে আমরা এই সিভিগুলো নিয়ে অন্যান্য কোম্পানিগুলোতে দেওয়ার চেষ্টা করি, বা অনেক সময় আমাদের অফিসিয়াল ইমেল থেকেও আমরা দেওয়ার চেষ্টা করি। এখানে 2 প্রসেসে দেওয়া হয়। একটা হচ্ছে কোম্পানির ডিমান্ড যখন আসবে,
অথবা আমাদের ইমেল থেকে আমরা বিভিন্ন কোম্পানিগুলোতে এগুলো অফিসিয়াল যে সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী আমরা সিভি ড্রপ করে থাকি। তো এই হচ্ছে আমার কাছে টোটাল সামারি। আর একটা বিষয় বলি, আপনারা অনেকে হতাশ যে সিভি দিলাম আসলে ইন্টারভিউ কল পাচ্ছি না। দেখেন ভাই, আমি সব সময় বলি আমাদের কাছে যে অফারগুলো আসে আমরা আপনাদের সিভিগুলো নেই, যাদের সাথে ম্যাচ হয় এই সিভিগুলো আমরা এইচআরে পাঠিয়ে দিই। এইচআরে যদি আপনাকে কল না করে, এইচআরে যদি আপনাকে ইন্টারভিউ কল না করে, এটা তো আমরা দায়ভুক্ত নয়, তাই না? আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারতেছি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি। এখন কেউ যদি আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হন তাহলে সেটা আলাদা বিষয়, তো তাই না? যেহেতু আমাদেরকে সিভি দিয়ে তো আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বা আমরা আপনাদের থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না যে ভাই আমি তো 1,000 টাকা দিলাম বা 2,000 টাকা দিলাম, আসলে আমি কি ইন্টারভিউ কল পাবো বা আমার কি, এগুলা তো ভাই, এগুলা তো বেসিক ভাই। আমরা তো আমাদের দ্বারা তো আপনারা এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, তাই না? তো একটু ধৈর্য ধরেন, যেহেতু প্রত্যেকের যোগ্যতা নিয়ে আমরা কাজ করি, একটু ধৈর্য ধরেন আর নিজেরাও একটু চেষ্টা করেন। শুধু আমাদের অপেক্ষায় থাকবেন না। মার্কেটে এখন অনেক কমিউনিটি বের হয়েছে যারা কিনা ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করে, তো তাদের সাথেও যোগাযোগ বাড়ান। বিডি জবস, লিঙ্কডইন, অন্যান্য জব প্ল্যাটফর্ম, বন্ধুবান্ধব যারা আছে ওদের সাথেও যোগাযোগ করেন। শুধু আমাদেরকে সিভি দিবেন আর কমেন্টে এসে বলবেন ভাই এতদিন আগে সিভি দিছি, কোনো, এটা আসলে ভাই সমাধান না ভাই। এরকম হলে আমাদের আরও খারাপ লাগে ভাই। দয়া করে এরকম ব্যবহার করবেন না। আপনিও হয়তো ইনবক্সে বলতে পারেন যে ভাই আমি অমুক তারিখে সিভি দিছিলাম, একটু দেখেন ভাই এটা আপডেট কী। কিন্তু এই যে আপনারা কমেন্টে বলেন যে আমি সিভি দিলাম ইন্টারভিউ কল পাই না কেন, এই সেই, এগুলাকে আমরা জবাব দিয়ে আপনাদের করতে পারবো বলেন? তো সুতরাং যদি আমাদের কার্যক্রম ভালো লাগে সিভি দিবেন, ভালো না লাগলে ইগনোর করবেন। এই যে সিভি দিয়ে আবার সমালোচনা করবে, এগুলো করা যাবে না, ঠিক আছে? তো আমাদের জায়গা থেকে আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। আপনারাও বিভিন্ন জায়গায় সব দিক দিয়ে চেষ্টা করেন। আপনি যখন সব দিক দিয়ে চেষ্টা করবেন অবশ্যই ভালো কিছু হবে, ঠিক আছে? শুধু একদিকে আপনি ভরসা করে থাকবেন না, এ হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা আমাদেরকে সিভি দেন একটু দয়া করে একটু নিয়ম অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। কোন পজিশনে অ্যাপ্লাই করছেন আপনার সংক্ষিপ্ত পরিচয় বা পিডিএফ সিভি আমাদের কমেন্টে পিন করা থাকবে। কমেন্টে কীভাবে সিভি দিবেন একটু দেখে নেবেন। আর নিয়ম অনুযায়ী যারা সিভি দিবেন তাদের সিভি নিয়ে অবশ্যই কাজ করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।